গুড আফটারনুন। ইতিমধ্যেই আমি চকদীপা হাই স্কুলের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026-এর ক্লাস 10-এর ইংরেজির যে কোশ্চেন পেপারটি সেটা আমি পেয়েছি। সেগুলো নিয়ে জাস্ট একটু আলোচনা করছি। আমার আনসিনটা এখন দেখা হয়নি, এই জন্যে আমি, যদি কারোর প্রয়োজন থাকে আনসিনটা নিয়ে পরে আলোচনা করা যাবে। এখন খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে সিন পোর্শন এবং গ্রামার পোর্শনটা আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1 এর দাগে প্রথম যে কোশ্চেনটি রয়েছে তার আনসার হবে ডি, 1 ডে আফটার হিজ ডেথ। কোশ্চেন নাম্বার 2, একটা ভালো ভারী সুন্দর একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, আনডুয়েবল। দ্যাট মিনস ইম্পসিবল। তো সেই কোশ্চেনের আনসারটা হবে সি, থিক ক্রাউড। এবারে বিদ্যাগের কোশ্চেন হচ্ছে ট্রু ফলস। প্রথমটা হবে ট্রু এবং পরেরটা হবে ফলস। অ্যাকচুয়ালি স্পিকিং এখানে সেভারেল টাইমস ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে আছে মেনি ডিফিকাল্ট পাথস। এক্ষেত্রে এটা ফলস হবে। আচ্ছা, সিদ্ধাগের কোশ্চেন হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এটা বইয়ের মতো করে লিখলে, মানে যেটা প্রদত্ত টেক্সট আছে সেখানে তার মতো করে লিখলে হবে, বিকজ ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। আমার মতে এই আনসারটাকে যদি আমি একটু কম্প্রিহেন্সিভ ওয়েতে আমি যদি লিখি তাহলে কিন্তু এভাবে লেখা হবে বা বলতে হবে, বিকজ অ্যাট দ্যাট টাইম মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস ওয়ার পুয়ার অ্যান্ড দ্য ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট ডেভেলপড। এটা লেখা যেতে পারে। এই কোশ্চেনটার একটা টেক্সট বেসড আনসার হতে পারে, আর একটা এইচওটি অর্ডারের যদি ভাবা হয় তাহলে এইভাবে লিখতে হবে। ওয়ান সেকেন্ড, আমি বলছি যে অ্যাট দ্যাট টাইম মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস ওয়ার পুয়ার অ্যান্ড কী বললাম যেন, দ্য ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট ডেভেলপড। দেন কোয়েশ্চেন নাম্বার 2 এ, তার এর 1 যে আনসারটা হবে সেটা হচ্ছে সি, নাট। আর সেকেন্ড আনসারটা হবে ডি, মাউন্টেন। এবার দুটো কোশ্চেন দেওয়া হয়েছে বিতে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। সিম্পলি এটা সবাই জানে, এটা আনসারটা কী হবে, টু অকুপাই হিজ ওন প্লেস ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। সেকেন্ড আনসারটা হবে দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি বিউটিফুল ট্র্যাক ফর হিম। কেউ লিখতে পারে এরকম করে, স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স কিন্তু লিখতে হবে, মেক লিখলে হবে না, এক নাম্বার চলে যেতে পারে মেক লিখলে। মেক্স আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, যেটা আছে কবিতায় সেটাকে সেইভাবে আমরা লিখতে পারি। এবারে গ্রামার পোর্শনটা খুব সহজই আছে। গ্রামার বলতে গেলে আর্টিকেল প্রিপোজিশনস ভেরি ইজি। প্রথমটা হবে ইন, দেন এ হবে এবং অ্যাট দ্য এন্ড অফ হবে, প্রাউড অফ। এবারে বিদ্যাগের কোশ্চেন হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমের আনসারটা হবে জিরান ব্যবহার করতে বলা হয়েছে। বাই লিসনিং টু দ্য ব্রডকাস্ট উই আন্ডারস্টুড দ্যাট গান্ধীজি ওয়াজ নো মোর। ওকে, বাই লিসনিং টু দ্য ব্রডকাস্ট উই আন্ডারস্টুড দ্যাট গান্ধীজি ওয়াজ নো মোর। এটাকে কেউ যদি আফটার দিয়ে কেউ লেখে, আফটার দিয়ে, তাহলেও ঠিক হবে। আফটার লিসনিং টু দ্য ব্রডকাস্ট উই আন্ডারস্টুড দ্যাট গান্ধীজি ওয়াজ নো মোর। Then iron is a valuable metal. It is used to make
ইউটেন্সিলস, এটা বোধহয় টেক্সটে আছে, মোস্ট প্রবাবলি এটা টেক্সটে আছে। তো এটা নাউন ইন অ্যাপোজিশনের ফর্মে সিম্পল করতে হবে। আয়রন কমা আ ভ্যালুয়েবল মেটাল আবার কমা ইজ ইউজড টু মেক ইউটেন্সিলস। আচ্ছা, এখানে বির 3 যে কোয়েশ্চেনটা রয়েছে এটা সোজা একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়েছে। এখন সিভি রামানের পরে হু বসাতে পারো অথবা সায়েন্টিস্টের পরে হু বসাতে পারো। তার আনসারটা হবে এরকম, সিভি রামান হু ওয়াজ আ ফেমাস ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওন দ্য নোবেল প্রাইজ ফর দ্য রামান ইফেক্ট। আচ্ছা, রামান ইফেক্ট বলতে সিভি রামানের নামে নিশ্চয়ই এই ইফেক্টটা আছে, প্রপার নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এটা। অর কেউ লিখতে পারে সিভি রামান ওয়াজ আ ফেমাস ইন্ডিয়ান সায়েন্টিস্ট হু ওন দ্য নোবেল প্রাইজ ফর হিজ রামান ইফেক্ট। আচ্ছা, ঠিক আছে। আনসিনের এটা বলে দিচ্ছি যে ভোকাবুলারিটা, প্রথম আনসারটা হবে ট্র্যাপ এবং সেকেন্ড আনসারটা হবে চেকিং। যদি কারো আনসিন বিষয়ে আনসার জানার থাকে প্লিজ কমেন্ট করো, আই উইল হেল্প ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।